পঞ্চম শ্রেণীর গণিত। তো আজকে আমরা সমাধান করব পঞ্চম শ্রেণীর গণিত। এই যে পৃষ্ঠা নাম্বার হচ্ছে 18। তারপরে আমরা সমাধান করব এই যে পৃষ্ঠা নাম্বার হচ্ছে 19। ঠিক আছে, তো 18 আর 19 পৃষ্ঠা আজকে আমরা সমাধান করব, কারণ পিডিএফ আকারে করলে তোমরা বুঝো না, এই জন্য হাতে কলমে আজকে অঙ্ক করে বুঝাবো। তো চলো আমরা ভিডিওটি শুরু করি। 18 আর 19 পৃষ্ঠা। তো পরবর্তীতে 20 আর 21 পৃষ্ঠা ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল। তো চলো দেখো, এখানে আমাদের 18 পৃষ্ঠার প্রথমে এখানে কি বলা আছে। এখানে আমাদের বলা আছে গাণিতিক বাক্য প্রকাশ করে ব্যাখ্যা করি। দেখো এখানে আছে, একে বলেছে 6কে 4 দিয়ে গুণ করলে গুণফল 24 হয়। আসলে কিন্তু এটা সত্যি কথাই যে 4 ছক 24, তাহলে এটা সঠিক কথাই, মানে যা বলেছে এটা কোনো উত্তর নাই, এটা করেই দিয়েছে, আমরা শুধু তোমাদের পড়ে বোঝাচ্ছি। তারপরে দেখো এখানে 2 বলেছে 25 ও 4 এর যোগফল 30 থেকে বড়। তো 25 ও 4 কত হয়? 29 হয়। তো 25 ও 4-এর যোগফল 30 থেকে বড়, এটা কিন্তু সত্যি না, কারণ হয় 29, তাহলে কিভাবে 30 থেকে বড় হয়? ঠিক আছে, এটা কিন্তু মিথ্যা কথা। তারপরে দেখো 9-এর সাথে ক যোগ করলে যোগফল 21 হয়। 9-এর সাথে এই যে 3 নাম্বার, 3 ও সত্য মিথ্যা নির্ভর ক এর মানের ওপর। তো এই দেখো, প্রথমটি সত্য, দ্বিতীয়টি মিথ্যা। এই যে প্রথমটি সত্য আর দ্বিতীয়, এই যে 2 নম্বর অঙ্কটি কিন্তু আমাদের মিথ্যা, তাই মিথ্যা লেখা। তৃতীয়টি হবে সত্য মিথ্যা নির্ভর করে ক এর মানের উপর। তাহলে উত্তর কিন্তু এখানে সবগুলো দেওয়াই আছে। ঠিক আছে, তো এটার পরে তারপরে দেখো আমাদের এখানে কি লেখা আছে, যে গাণিতিক বাক্য সত্য না মিথ্যা তা নির্ণয় করা যায় না তাকে খোলা বাক্য বলে। অপরদিকে যখন বাক্যটি সত্য না মিথ্যা তা নির্ণয় করা যায় তখন ওই বাক্যটিকে বদ্ধ বাক্য বলা হয়। তাহলে আমরা জানলাম বদ্ধ বাক্য কিভাবে কাকে বলে, আর সত্য মিথ্যা বাক্য কাকে বলে। তো এটার পর আমরা চলে যাব এই যে এখানে দেখো, এখানে আছে গাণিতিক বাক্য, খোলা বাক্য, বদ্ধ বাক্য, সত্য বাক্য, মিথ্যা বাক্য। তো এই যে এখানে এরকম দেওয়া আছে। তো এগুলো কোনো প্রশ্নও না উত্তর না, এখানে জাস্ট দেওয়া, আমরা তাই পড়ে দেখালাম। তারপর দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এখানে কি লেখা আছে। এই যে দেখো আমাদের এখানে 5 একটি বিজোড় সংখ্যা, এটা কি সত্য? এই দেখো এখানে লিখেছে এটি একটি গাণিতিক বাক্য এবং এটি সত্য, এখানে কিন্তু উত্তর দেওয়াই আছে। তারপরে 12 একটি বিজোড় সংখ্যা, এটি একটি গাণিতিক বাক্য এবং এটি মিথ্যা। তার মানে কি, যে 12 একটি বিজোড়, কিন্তু 12 কিন্তু বিজোড় সংখ্যা না, 12 কিন্তু একটা জোড় সংখ্যা, তাহলে এটা মিথ্যা কথা, তাই উত্তর মিথ্যা লিখেছে। তারপরে দেখো, ক সংখ্যাটি দ্বারা 5 দ্বারা বিভাজ্য, এটি একটি খোলা বাক্য কারণ এটি সত্য অথবা মিথ্যা হতে পারে, যা ক এর মানের উপর নির্ভর করে। ঠিক আছে, দেখো উত্তর। তারপর দেখো আমাদের এখানে 1 নম্বরে কি লেখা আছে, নিচের খোলা বাক্যগুলো অজানা মানগুলো বের করি যেন বাক্যগুলো সত্য হয়। তো দেখো এখানে বলেছে একটি চতুর্ভুজের ক সংখ্যক বাহু আছে, এরকম 2 নম্বর 3 নম্বর প্রশ্ন আছে। চলো আমরা এগুলো পড়ি ও কিভাবে উত্তর বের করতে হয় আমি দেখাই। এই যে দেখো আমাদের উত্তর, আমি এখান থেকে তোমাদের বুঝাই দিই। এই যে একটি চতুর্ভুজের ক সংখ্যক বাহু আছে। এই দেখো আমরা জানি একটি চতুর্ভুজের 4টি বাহু। তো চতুর্ভুজ মানে কি, আমরা এরকম দিয়ে এরকম দিয়ে এরকম এরকম, এটাকে কিন্তু চতুর্ভুজ বলে। তাহলে কয়টা বাহু হলো, আমি তোমাদের খাতায় এঁকে দেখাই। এই দেখো একটা চতুর্ভুজ, আমি যদি চতুর্ভুজ আঁকি এরকম 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 এরকম, তাহলে কয়টা বাহু হলো? একটা বাহু, দুইটা বাহু, তিনটা বাহু, চারটা বাহু। ঠিক আছে, তো এটাই কিন্তু বলা হয়েছে। এই যে দেখো, এই দেখো আমরা জানি একটি চতুর্ভুজের 4টি বাহু, তাহলে 4টি বাহু, যদিও এখানে বলেছে চতুর্ভুজের ক সংখ্যক বাহু আছে, কিন্তু আমরা তো জানি 4টি বাহু, তাহলে আমরা লিখবো একটি চতুর্ভুজের 4টি বাহু আছে। এখন খোলা বাক্যটি হবে, এই যে ক, এটা কিন্তু একটা খোলা বাক্য, তাই আমরা এখানে কি লিখবো, অতএব খোলা বাক্যটি হবে এই যে ক গুণ 1, কারণ এখানে একটি চতুর্ভুজের কথা বলা হয়েছে, তাই আমরা এখানে 1 লিখবো। তাহলে ক গুণ 1 সমান সমান এই যে আমাদের 4টি বাহু, সেই 4 লিখবো। এখন এই যে ক গুণ 1, এই যে লিখেছি, সমান সমান 4 লিখেছি, তাহলে অতএব ক, এই যে 4 1কে কিন্তু 4ই হয়, তাহলে অতএব ক সমান সমান 4, অতএব ক এর মান 4 হলে বাক্যটি সত্য হয়। এখন 2 নম্বর প্রশ্ন, দোকান থেকে ক টাকার চাল কিনে, এই যে দোকান থেকে ক টাকার চাল কিনে 500 টাকা দিলে 85 টাকা ফেরত পেলাম। মানে দোকান থেকে ক টাকার চাল কিনে 500 টাকা দিলে 85 টাকা ফেরত পাবো, তাহলে আমরা উত্তরটা এখন বের করতে হবে। এই যে খোলা বাক্য ক, এই যে ক কিন্তু একটা খোলা বাক্যর ভিতরে পড়ে, তাহলে আমরা খোলা বাক্য লিখব ক
যোগ 85 টাকা যেহেতু আমি ফেরত পেলাম, তাহলে ক যোগ 85 আর দিছি কত, এই যে 500 টাকা আমরা দিলাম, তাহলে এখানে লিখবো আমরা সমান সমান দিয়ে 500 দিব, কারণ ক হচ্ছে খোলা বাক্য আর 85 হচ্ছে আমরা ফেরত পাইলাম, আর সমান সমান দিয়ে 500 টাকা হচ্ছে আমরা তাকে দিয়েছি, তাহলে এখানে 500 লিখবো। এখন এই ক যোগ এই যে এই যোগটা এখানে আর এই 85 এখানে সমান সমান 500, মানে যেটা আছে ওটাই আমরা সেম আবার এখানে লিখবো। লেখার পরে বা দিব, বা দিয়ে এই কটা আবার লিখবো, লেখার পরে সমান সমান দিয়ে এই যে 500, কারণ আমরা জানি বড়টা আগে দিয়ে তারপরে মাইনাস দিয়ে ছোটোটা দিতে হয়, তাহলে 500 মাইনাস 85 দিব। এখন আমরা যদি 500 থেকে 85কে বিয়োগ করি, যেমন 5 থেকে 10 শূন্যকে বিয়োগের ক্ষেত্রে 10 ধরতে হয়, তাহলে 5 থেকে যদি 10 পর্যন্ত গুণি 5 হয়, হাতে আমাদের 1, 8 আর হাতের 1 9, 9 থেকে যদি এখন আমরা 10 পর্যন্ত গুণি 1 হয়, এই যে 1, হাতে আমাদের আবারও 1, তাহলে ওই হাতের 1 থেকে যদি এখন আমরা 5 পর্যন্ত গুণি 4 হয়, তাহলে অতএব ক সমান সমান 415। তাহলে ক এর মান 415 হলে বাক্যটি সত্য হয়। তার মানে কি 415 টাকা চাল যদি আমরা কিনি, 500 টাকা দিলে 85 টাকা ফেরত পেলাম, তাহলে কি, তার মানে 85 টাকা ফেরত পেলাম, তার মানে কি আমরা 415 টাকার চাল কিনছি। এখন 3 নম্বর প্রশ্ন, এই 3 নম্বরে আছে যে খ সংখ্যক কলম 12 ডজনের মধ্যে 3টি করে ভাগ করে দেওয়া হলো, মানে খ সংখ্যক কলম 12 জনের মধ্যে 3টি করে ভাগ করে দেওয়া হলো, তাহলে আমরা উত্তর লিখলাম খোলা বাক্য। খোলা বাক্য কি, এই যে খ ক খ গ এসব হচ্ছে খোলা বাক্য, তাহলে আমরা খ লিখলাম, এই যে খ ভাগ 12 সমান সমান 3, 12 হচ্ছে এই যে 12 জন আর 3 জনের মধ্যে ভাগ, তাহলে আমরা এখানে তো বলে দিয়েছে ভাগ, তাহলে ভাগ চিহ্ন দেবো, এই যে 12 ভাগ 3 তাই দিছি, এই যে 12 সমান সমান 3। এখন এই যে খটা নামাই নিয়ে আসলাম, এই ভাগটাও মানে এই সেম যে লাইন সেই লাইনে আবার আমরা লিখবো। এখন বা দিয়ে এই খ দিয়ে সমান সমান দিয়ে 3 গুণ 12, তাই কত হলো, 3 12 36, অতএব খ সমান সমান 36, তাহলে খ এর মান হবে 36, বাক্যটি সত্য হয়। তো এই ছিল আমাদের সমাধান। তো দেখো আমাদের কিন্তু 1 নম্বর কমপ্লিট, এখন চলে যাবো 2 নম্বরে। 2 নম্বর আছে গ এর মান, গ এর এমন একটি মান নির্ণয় করি যেন বাক্যটি সত্য হয়, মানে এই বাক্যটি আমরা এমনভাবে নির্ণয় করব যেন বাক্যটি সত্য হয়। তো চলো আমরা এগুলোর উত্তর দেখে নিই। এই যে আমাদের প্রশ্ন, এই যে গ যোগ 12 সমান সমান 19, তাহলে কি আমরা কিভাবে বের করব যেটা সত্য। এই দেখো গ যোগ 12 সমান সমান 19, যা আছে তাই উঠাইছি। এখন বা দিয়ে গ যোগ 19, কারণ বিয়োগের ক্ষেত্রে আমরা 12টা আগে দিব, তাহলে 19 মাইনাস 12, এখন 19-এর থেকে যদি 12 চলে যায় কত হয় 7, তাহলে কি এই যে এটা কিন্তু সত্য, কারণ এই যে এখানে তো বলে দিয়েছে যে 12 সমান সমান 19, তার মানে কি 19 থেকে যদি 12 বাদ দিই তাহলে আমাদের মেন উত্তরটা চলে আসে এই যে 7, তাহলে প্রশ্নটা কিন্তু আমাদের সত্যি। এখন 2 নাম্বার 48 মাইনাস গ সমান সমান 33, এখন এটাকে সত্যি না মিথ্যা বের করবো, যে 48 মাইনাস এই যা আছে তাই সেম উঠাইছি। এখন বা দিয়ে আবারও 48 মাইনাস এই যে 33 সমান সমান গ, এখন বা দিয়ে এই 48 থেকে যদি 33 আমরা বিয়োগ করি তাহলে আমাদের হয় 15 সমান সমান এই যে গ, অতএব গ সমান সমান 15। এখানে তো উত্তর দেওয়া আছে, আমরা এটার সাথে এটা মাইনাস করে যেটা পাবো সেটাই উত্তর। এই যে গ এর মান 15 হলে গাণিতিক বাক্যটি সত্য হবে। এখন 3 নম্বর 8 গুণ গ সমান সমান 32, এখন এইটা যা আছে সেম আমরা প্রশ্নটা উঠানোর পরে এখন বা দিয়ে এই গটা হচ্ছে খোলা বাক্য, তাহলে গটা আগে নিয়ে আসবো, আনার পরে সমান সমান দিয়ে এই যে 32, যেহেতু গুণ আছে আমরা গুণ থাকলে কি দেবো ভাগ দিব, তাহলে কি 32 আছে এই যে 32 দিলাম, এখন ভাগ দিয়ে এই 8 দিব, তাহলে কত হয়, এই 32 থেকে যদি আমরা 8কে ভাগ করি তাহলে হয় 4, অতএব গ এর মান হলো 4, এই যে গাণিতিক বাক্যটি সত্য হবে। এখন আমরা দেখব 4 নাম্বার। তো 4 নাম্বার আছে 81 ভাগ গ সমান সমান 19, তো উত্তরে আমরা কি লিখেছি, এই যে 4 নাম্বারে প্রশ্নটা যা ছিল তাই উঠানোর পরে এখন বাদ দিব, বাদ দেওয়ার পরে এই 81 ভাগ এই যে 9টা নিয়ে আসবো আগে, কারণ সংখ্যার সাথে তো সংখ্যা আগে বসাইতে হয়, তারপরে এই গটা খায় নিয়ে আসবো। এখন বা দিয়ে এই যে 9-এর সাথে যদি আমরা 81কে ভাগ দিই 9 নং কিন্তু 81 হয়, তাহলে এখানে কত বসবে 9, উত্তর 9 সমান সমান এই যে গ, অতএব গ সমান সমান 9, এটাই কিন্তু আমাদের মেন উত্তর। ঠিক আছে, তাহলে গাণিতিক বাক্যটি সত্য হবে। তো দেখো আমাদের এই 18 পৃষ্ঠার এই অঙ্কগুলো কমপ্লিট, আশা করি বুঝেছো। এখন আমরা চলে যাব 19 পৃষ্ঠার সমাধানে। তো দেখো 19 পৃষ্ঠাতে আমাদের এখানে কি লেখা আছে, একটি স্টেশন
একটি টেনিস বলের মূল্য 24 টাকা এবং একটি ক্রিকেট ব্যাটের মূল্য 150 টাকা। ক সংখ্যক টেনিস বল ও একটি ক্রিকেট ব্যাট ক্রয় করে দোকানিকে 246 টাকা পরিশোধ করা হলো। সমস্যাটি গাণিতিক বাক্যে প্রকাশ করে সমাধান করি। এই যে গাণিতিক বাক্য ক গুণ এই যে 24 যোগ হচ্ছে মূল্য কত 150 সমান সমান, আর দোকানিকে টাকা পরিশোধ করা হলো কত এই যে 146। তো তাই কিন্তু এখানে দেওয়া হলো, ঠিক আছে। এখন এইখানে আমাদের বলেছে ক এর মান যথাক্রমে 1, 2, 3 ও 4 বসিয়ে গাণিতিক বাক্যটিকে সত্য করে যাচাই করি। তো চলো আমরা দেখে নিই কী বসবে। এই দেখো, এটা তো 1 নাম্বার অঙ্ক, তাহলে 1 নাম্বারও দেওয়া আছে, ঠিক আছে। এখানে যা আছে সেম তাই। এই যে 1 গুণ 24 যোগ হচ্ছে 150 সমান সমান 146। এখন এই 24 যোগ হচ্ছে 150, এটার সাথে এটা যোগ করলে এটা হয়। তারপরে দেখো 174 সমান সমান এত। এটা কিন্তু মিথ্যা, কারণ 174 এখানে আসবে না, তাই উত্তর এটা হবে না। তাহলে কি এটা কিন্তু মিথ্যা প্রমাণিত হয়েছে। তারপরে দেখো একের পরে আমরা এখানে তো বলে দিয়েছে 1, 2, 3 ও 4 বসিয়ে, তাহলে এখানে কত বসাবো? 1 তো আগেরটা এই যে বসানো আছে, তাহলে এখন আমরা এই 2কে এখানে বসাবো। এই যে এখানে বসাবো 2। তারপরে দেখো 2 গুণ 24 যোগ 150 সমান সমান কত হয়? 246। তো 24 আর 150, এই যে 24 দুগুণে কত হয়? 48। তারপর এটা যোগ, এটা হয় না কিন্তু সঠিক, তাহলে কত হবে? এটা মিথ্যা হবে। এখানে কি লিখবো আমরা? মিথ্যা। এই যে মিথ্যা হবে। তারপর দেখো এখানে এই যে 24 দুগুণে কত হয়? 48। এই দেখো 48 আমরা লিখলাম। এই যে 2 গুণ 24, তাহলে 24 দুগুণে কত হয়? 48। 48-এর পরে যে যোগ চিহ্ন আছে, যোগ চিহ্ন দিব। দেওয়ার পরে এই যে 150 আছে, 150 লিখলাম। লেখার পরে কি আমাদের এই 246 হয়? 246। এটা কিন্তু উত্তরে মিলে না। মিলে না দেখে আমরা এখানে কিন্তু মিথ্যা লিখেছি, ঠিক আছে। আর মিললে কিন্তু মিথ্যা লিখতাম না। তারপর দেখো এই দুইটা যোগ করলে আমাদের কত হয়? 198 হয়। এই দুইটা যোগ করলে হয় আমাদের 198 সমান সমান 2, 4, 6। উত্তর কিন্তু মিলে নাই। আমাদের যোগ করছি এই উত্তরের সাথে কিন্তু মিলে নাই। এটার সাথে এটা যোগ করলে আমাদের যদি এই সংখ্যাই হতো তাহলে কিন্তু সত্য হইতো। যেহেতু এই দুইটা যোগ করে আমাদের ভুল এসেছে, তাহলে আমরা এখানে লিখবো মিথ্যা। এই দুটা যোগ করে কিন্তু আমাদের এইটা হয়, তাহলে সমান সমান দেখে এটা হয়, উত্তর কিন্তু মিলে না, তাই মিথ্যা। এখন যাব 3-এ। 1 কমপ্লিট, 2 কমপ্লিট। এখন এখানে লিখবো কত? 3। তো এখানে 3 লেখার পরে 24-এর যদি আমরা 3 গুণ করি কত হয়? 3 24 হয় হচ্ছে আমাদের 72। 7, 2, 72। এখন এই যোগ চিহ্ন আছে, এই যোগ চিহ্নটা দিব। এখন 150 আছে, 150 লিখব। লেখার পরে এই যে উত্তর আছে, এই উত্তরই আমরা আবার বসাবো। 2, 4, 6। তাহলে এই 150 আর 72 কত? 82 হয়। 182 হয়, কিন্তু উত্তর আছে 246। তার মানে কি উত্তরের সাথে কি মিলছে? এই দুইটার যোগ ফলের সাথে কি এইটা উত্তর মিলছে? মিলে নাই। তার মানে কি এখানে হবে আমাদের মিথ্যা। আবার দেখো এই যে এই উত্তরের সাথে আমাদের এইগুলো যোগ করে মিলতে হবে। যদি মিলে যায় তাহলে উত্তর হবে সত্য, আর যদি না মিলে হবে মিথ্যা। তার মানে কি এইটার সাথে এটা যোগ করার পর কি উত্তর আমাদের 246 হয়েছে? হয় নাই। তাহলে এখানে আমরা লিখবো মিথ্যা। মিথ্যা। তাহলে আমাদের 3ও শেষ। এখন এখানে 4 আছে, এখানে আমরা কত বসাবো? 4। এখন 4 24 গুণ করলে কত হয়? 96। 9, 6, 96। এখন যোগ চিহ্ন আছে, যোগ দিব। 150 আছে, 150 দিব। এখন দেখো আমরা যদি যোগ করিয়ে দেখো, এটার সাথে এই শূন্যর সাথে এটা যোগ করলে 6 হয়। তারপরে 5 আর 9 কত? 9, 10, 11, 12, 13, 14। 14-র 4 হাতে আমার 1 আর হাতের 1, 2। এই উত্তর মিলে গেছে 246। এটার সাথে এটা যোগ করে কিন্তু আমাদের উত্তর মিলে গেছে। তার মানে কি এটা সত্য। আর এইগুলো কিন্তু দেখো, এটা
এইগুলো কিন্তু এই যে দুটা যোগ করে আমাদের উত্তর কি মিলেছে, এইটার সাথে মিলে নাই তাই মিথ্যা। আবার এটার সাথে এটাও যোগ করে উত্তর মিলে নাই তাই মিথ্যা। আর এটার সাথে এটা যোগ করে কিন্তু উত্তর মিলে গেছে, তাহলে এখানে কি হবে সত্য, যেহেতু উত্তর মিলে গেছে। এই যে এইটার সাথে উত্তর মিলে গেছে, তাহলে এখানে হবে সত্য। এই যে সত্য। তো দেখো আমাদের এটা কমপ্লিট। এখন চলে যাবো আমরা 3 নম্বরে। তো দেখো 3 নম্বরে আমাদের এখানে কি লেখা আছে, এখানে আছে আইমান বাজার থেকে ক সংখ্যক ডিম কিনলো এবং সে দোকানিকে মোট খ টাকা দিল। প্রত্যেকটি ডিমের দাম 12 টাকা হলে নিচের প্রশ্নগুলোর উত্তর খুঁজে। এটা কিন্তু সৃজনশীল প্রশ্ন, যে ক এবং খ এর মধ্যে সম্পর্ক কি। তারপর 2 নম্বর অঙ্ক আছে। তো চলো আমরা এটা পড়িয়ে উত্তর দেখি। এই দেখো আমাদের প্রশ্নটা ছিল ক ও খ এর মধ্যে সম্পর্ক কি। উত্তর, ক এবং খ এর মধ্যে সম্পর্ক হলো ক গুণ 12। এই যে ক গুণ হচ্ছে 12, কারণ 12 টাকা, প্রতিটি ডিমের দাম 12 টাকা। আর ক সংখ্যক ডিম কিনলো, ক সংখ্যক ডিম, তার মানে কি ক গুণ 12 আর সমান সমান কত হবে, খ সমান সমান হবে হচ্ছে এই খ, কারণ দোকানিকে মোট খ টাকা দিল। তাহলে সম্পর্ক কি হবে, ক গুণ 12 সমান সমান খ। তো এখন দেখো আমাদের খ নাম্বার প্রশ্নে আছে ক এর মান 10, 11, 15 হলে খ এর মানগুলো কি হবে। তো চলো আমরা দেখে নিই। এই যে দেখো ক হতে আমরা উত্তর কি পাই, যে ক গুণ 12 সমান সমান খ। এখন ক এর মান 10 হলে 10 গুণ 12, কারণ ওই যে 12 টাকা দিয়ে আমরা কি করছিলাম, এই যে 12 টাকা হচ্ছে ডিমের মূল্য। তাহলে এখানে কি লিখবো আমরা, এই যে 10 গুণ 12, কারণ এখানে মান বলেছে 10, প্রশ্ন তো বলে দিয়েছে যে প্রশ্নের মান 10 আর 12 হচ্ছে ডিমের দাম, আর খ হচ্ছে খ টাকা সে দিছে। তার মানে কি লিখবো আমরা, 10 গুণ 12 সমান সমান খ। এখন বা দিয়ে এই 12কে যদি 10 দিয়ে গুণ করা হয়, 10 12 হচ্ছে 120 সমান সমান এই যে খ, খটাকে নামায় নিয়ে আসবো। এখন অতএব দিয়ে এই খ দিয়ে 120 কিন্তু হয়ে গেল। এটা হচ্ছে আমাদের 10-এর মান। 10-এর পর আমাদের কি ছিল, 11-এর মান বের করতে বলেছে। ওই সেম পদ্ধতিতে 11-এর মান বের করতে হবে। তো সেম পদ্ধতিতে এই যে ক এর মান 11 হলে ওই যে 11 গুণ 12, কারণ 11 হচ্ছে মান বের করতে হবে, সেই 11 এই যে, আর 12 হচ্ছে যে ডিমের দাম, প্রতিটি ডিমের দাম। আর খ হচ্ছে খ আমরা টাকা দিয়েছি তাকে, দোকানদারকে খ টাকা দিয়েছি। তাহলে কি লিখবো, 11 গুণ 12টি হচ্ছে ডিমের দাম, 12 টাকা হচ্ছে ডিমের দাম, আর খ হচ্ছে টাকা দিয়েছি। 11 গুণ 12 সমান সমান খ। অতএব এই 12 একদম সহজ, 12 কে 11 দিয়ে গুণ করলে 12 11 হচ্ছে 132 সমান সমান দিয়ে এই খ নামায় নিয়ে আসবে। এখন উত্তর এটাই, এই যে 132। তারপরে দেখো বলেছিল 15 মান বের করতে। এই যে 15, ক এর মান 15 হলে, তাহলে 15 গুণ 12, ওই যে 12 হচ্ছে ডিমের দাম, প্রতি ডিমের দাম, আর খ টাকা তারা আমরা দোকানদারকে দিয়েছি। তাহলে কি হলো, 15 গুণ 12 সমান সমান খ। এখন এই 15 12 গুণ করলে হয় 180, আর এই খকে নামানি আসবে। তাহলে উত্তর কী হবে, অতএব খ সমান সমান 180। তো এই ছিল সমাধান। তো দেখো আমাদের এইগুলোর উত্তর কিন্তু কমপ্লিট, আমি বুঝাইছি। তারপরে চলে যাবো 2 নাম্বার। এখন 2 নাম্বার আছে যে রোমেনা ক সংখ্যক টিস্যু বক্স 48 টাকা দরে কিনে দোকানিকে খ টাকা দিলে দোকানি তাকে 116 টাকা ফেরত দিল। এখন একে বলেছে ক ও খ এর মধ্যে সম্পর্ক বের করি। তো এই ক আর এই খ এর মধ্যে সম্পর্ক কি, আমরা সেগুলো এর মধ্যে বসাবো। এই যে এখানে লিখবো ক, প্রথমে আছে আমাদের ক, তারপর আছে খ। তাহলে আমরা এখানে কি লিখবো, ক গুণ, কারণ ক সংখ্যক টিস্যু বক্স 48 টাকা দরে, তাহলে ক গুণ এখানে লিখবো কত, এই 48। এখন সমান সমান দিয়ে এই যে খ টাকা দিল দোকানদারকে, তাহলে আমরা এখানে লিখবো সমান সমান খ টাকা দিলাম, দেওয়ার পর তাকে 116 টাকা ফেরত দিল। তাহলে এখানে লিখবো কত, 116 টাকা আমাদের ফেরত দিল, তাহলে 116 এখানে আমরা লিখবো। এখন দেখো 2 বলেছে ক এর মান 5 হলে খ এর মানগুলো নির্ণয় করি। তো দেখো ক এর মান 5 হলে, তাহলে এখানে আমরা লিখলাম ক গুণ এখানে 48 তো দেওয়া আছে সমান সমান খ মাইনাস 116, এগুলো তো দেওয়া আছে। তারপরে এখন বা দিয়ে আমরা এখানে কি লিখবো, 5। এই যে ক এর মান 5 হলে, তাহলে আমরা কত লিখেছি, ক এর মান, আর 5 হলে, তাহলে এখানে কত লিখবো, 5 হলে 5 গুণ 48 সমান সমান খ মাইনাস 116, এগুলো তো করে দেওয়া আছে, আমরা শুধু এই পাশে করে লিখবো। এখন বা দিয়ে আমরা লিখবো হচ্ছে এখানে, এই এখানে লিখবো হচ্ছে 200
40। তো 240 কেন হইল? তো দেখো আমরা যদি এই 48কে 5 দিয়ে গুণ করি তাহলে আমাদের উত্তর কিন্তু 240 হচ্ছে। এই দেখো আমরা রাব করে নিয়েছি 5 8 40 শূন্য, হাতে আমার কত 4, 4 5 20 আর হাতে 4 24, তাহলে কত হলো 240। তো এই দেখো এখানে আমরা এই জন্যেই লিখেছি 240। তাহলে বুঝেছো আশা করি যে 240 কীভাবে হলো। এই যে 48কে 5 দিয়ে গুণ করলে আমাদের 240 হয়। এখন সমান সমান খ মাইনাস 116, এখানে প্রত্যেকবারই লেখা থাকবে। তারপর এখানে আমরা কি লিখবো? বা দিয়ে এখন আমরা এখানে 240-এর পরে আবারও এই 240 এখানে নামায় নিয়ে আসবো। এই যে 240, এটা কিন্তু 240, ঠিক আছে। এখন এই 240কে আবার আমরা এখানে নামায় নিয়ে আসলাম, আনার পরে এখন যোগ আছে, যোগ দিয়ে এই 116কে এখানে নিয়ে আসবো। এই যে 116, এই 116কে আমরা এখানে নিয়ে আসবো। আনার পরে সমান সমান খ মাইনাস 116 যোগ 116, ঠিক আছে। এখন আমরা এইখানে কি লিখবো? এই যে 116 আর 116 কত হয়? এখন দেখো আমরা কি করব? এইটার সাথে এটাকে এখন যোগ করব। এই যে 6 0, তাহলে কত হয়? যোগ করলে 6 আছে 6ই বসবে, কারণ শূন্যকে যোগের ক্ষেত্রে কিছু ধরা হয় না। তাহলে এখানে বসবে 6 আর 4 আর এই 1 5 আর 2 আর 1 3, তাহলে কত হলো? 356 সমান সমান খ। তো এই ছিল আমাদের সমাধান আজকের মতো, আশা করি বুঝেছো। তো পরবর্তীতে 20 আর 21 পৃষ্ঠার ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল, আর ভিডিওটি কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টে বলবা।